Assalamualaikum warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Sallallahu ala sayyidina maulana Muhammad wa ala alihi washabihi wasallam. কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেন আর কি, আল্লাহর কাছে তৌফিক চাইতেছি। আল্লাহ বলছেন যে এই দুনিয়ার যদি কোনো দাম আমার কাছে থাকতো তাইলে আমি কাফের মুশরিকরে এক ফোঁটা পানিও খাওয়াইতাম না। তার মানে আল্লাহ বলতেছেন যে এই দুনিয়ার কোনো দাম নাই। কেন এই কথা বললেন? এই দুনিয়ার দাম উনি কেন দিলেন না? কারণ আমি একটা কথা বলছি সেই দিন, যে আপনারা হয়তো বা নেট দেখেন, এই যে নেট, আমি একটা নেট এক জায়গায় দেখছি, নেটের পরেই কিছু ঘাস দেখছি। তো এই এক কথা হইতেছে যে দুনিয়ার খারাপ জিনিসে পার হইয়া যারা ওই ঘাস মানে ওই ফসলের কাছে যাইতে পারে তারা সুখী মানুষের অন্তর্ভুক্ত। আবার যদি বলেন যে আমার কবর আছে, ওই কবরে যাওয়ার, ওই কবরে এই ঘাস উঠে বা ওইটা ছাগলে খায়, ওইটা আমার নেকি হয়। কবরে যে আমি যাই আর কি, বা আমরা যাই আর কি, বা একটা গাছ থাকলে ওই গাছের মধ্যে ফল ধরলে ওই ফলটা যদি কেউ খায় তাইলে ওই কবরবাসীর নেকি হয়। তো দুনিয়ার ঝাই ঝামেলা পার হইয়া এই ফসলগুলো আল্লাহ আমাদেরকে দেয়। আবার ওই কবরে যাওয়ার পরেও ওই কবরের মানুষরাও কিসের মাধ্যমে দেয়? নেকির মাধ্যমে দেয়। এজন্য আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলা আমাদের জন্য অনেক প্রয়োজন। আর আরেকটা ব্যাখ্যা যদি আমি রিক্সা দিয়া দেই, তাইলে রিক্সা যেমন ধরেন রিক্সার মধ্যে কিন্তু বল্টু থাকে। তো এই বল্টুগুলা যেমন ধরেন এই চলতে 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 এক সময় নষ্ট হয়ে যায়, এটা পাল্টাইতে হয়। মানুষ অনেক সময় ও বল্টুগুলারে অনেক জায়গায় ফালাইয়া দেয়। তো আবার যদি মনে করেন যে এই ওয়ার্কশপের মানুষগুলা ওইগুলারে কোনো জায়গায় বিক্রি করে, বিক্রি করার পরে এটা কোনো ইন্ডাস্ট্রিতে যায়, তারপরে ওইটারে গলায় যদি আবার নির্মাণ করে, তারপরেও একটা কথা থাকে যে যত দিন যায় তত জিনিসটার এই কদর কমতে থাকে। বা কেউ বলে যে এটার দাম 180 টাকা, এটার দাম 120 টাকা, এরকম কিছু কথা থাকে আর কি। তো এইসব কথায় গেলাম না, এটা লোক বস্তুবাদী একটা কথা। আর যদি আল্লাহর উপরে ভরসা থাকে তাইলে ওই বল্টুগুলা এই ধরেন অনেক দিন টিকে। আল্লাহর রহমত যদি কোনো রিস্কার ড্রাইভারের উপরে পড়ে তাইলে সে ওই 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 অবস্থায় তার জীবনের মধ্যে শান্তি পায়, শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে। বুঝতে পারছেন? আর মানুষেরও বল্টু আছে। মানুষের গুপ্ত স্থানে মলমূত্র যেদিকে বাইর হয় সেদিকেও কিন্তু বল্টু আছে। আমি একসময় চিন্তা করছিলাম অনেক ছোট থাকতে যে আমারও হয়তো বা একটা বল্টু চলে গেছে। তো আমার অনেক খারাপ লাগছিল, অনেক কষ্ট হয়েছিল। তো আমি একটা এইসব বিষয়ে যাব না, শুধু আমার জ্ঞান থেকে একটা কথা বলি যে মানুষ যদি ধরেন গায়েবের মদত চায়, মানে আল্লাহ তাআলার মদত চায়, আল্লাহ তাআলার কুদরত দেখতে চায়, তাইলে এই যে আপনাদের গুপ্তস্থানে, মানে এই যে আমাদের গুপ্তস্থানে বল্টু আছে, এই বল্টুর মধ্যে ডক্টরি হিসাবে হইতে পারে যে রহমত থেকে সরে গেল, যেমন ধরেন একজন বেদিন যে রহমত থেকে সরে গেল তার জিনিসেরও ক্ষয়ক্ষতি হইতে থাকে। আর যে রহমতের মধ্যে থাকে তার জিনিসের ক্ষয়ক্ষতি হয় না। কিছু বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।